স্লিপ ডিস্ক হলে আমি যখন বুঝলাম যে আমার এই সিমটম গুলো হলো, তখন আমি কখন ডক্টরের সাথে কনসাল্ট করব এবং আমার কি কি করণীয় উচিত। প্রথম হচ্ছে কিছু জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে, একটু লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। যদি আপনার ওয়েট বেশি হয়, আপনাকে ওয়েট রিডাকশন করতে হবে। 2 নম্বর হচ্ছে যদি আপনি কোনো ভারী কাজ করেন, সামনে ঝুঁকে ভারী কাজ করতে হয় বা নিচে বসে কাজ করতে হয়, সেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। ল্যাট্রিনের যে প্যাটার্ন সেটা অ্যাভয়েড করতে হবে, মানে স্কোয়াটিং করে বসা, যেটা আমাদের ইন্ডিয়ান ল্যাট্রিনে বসা, সেটা কিন্তু কমপ্লিট অ্যাভয়েড করতে হবে। কোমর চেয়ার ইউজ করতে হবে। সামনে ঝুঁকে কোনো ভারী কাজ তোলাটা এটা অ্যাবসলিউটলি অ্যাভয়েড করতে হবে। জার্কিং কোনো জায়গায় লম্বা রুটে আপনি জার্নি করছেন, যেরকম বাইক জার্নি হচ্ছে, কোনো টোটো জার্নি বা অটো জার্নি, যেখানে জার্কিং কিছু হয়, সেগুলো কিন্তু কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে। এবার আছে ট্রিটমেন্ট কি করব। ইনিশিয়াল পর্যায়ে যদি খুব মাইল্ড সিমটম থাকে, তাহলে আমরা অধিকাংশ ক্ষেত্রে মেডিসিন এবং ফিজিওথেরাপির মাধ্যমে সেই জিনিসটাকে আমরা কিওর করতে পারি, যদি স্লিপ ডিস্কের পরিমাণটা খুব মাইল্ড গ্রেডে হয়। কিন্তু যদি বেশি গ্রেডে হয়, যেরকম যদি সিমটম আমার এরকম যে হয় যে আমি একটু সামান্য ডিস্টেন্স হাঁটার পর 2 মিনিট 5 মিনিট হাঁটার পর পায়ের দিকে সিভিয়ার পেন হচ্ছে, আমি আর হাঁটতে পারছি না, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই এমআরআই করে কনফার্ম করতে হবে, দরকার হলে কিছু নার্ভের টেস্ট করে কনফার্ম করতে হবে এবং হয়তো আমাকে সার্জিক্যাল ইন্টারভেনশনের দিকে যেতে হতে পারে। নমস্কার।